সিম তোলা যাবে? দেখো তো সিম হয়েছে, গাছ তো হেভি হয়েছে, ফুল হয়েছে হেভি। ফুলের কালারটাও হেভি হয়েছে। বাবু পেয়েছো? কচি সিম এখন। গাছটা খুব সুন্দর হয়েছে। যখন সিম হবে না দেখতে হেভি লাগবে, ভরে যাবে গাছটা। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন। এখন রান্না বান্না করব। ও বাড়ির কাজের মিস্ত্রি আজকে আসেনি, এক্ষুনি আমরা আসলাম ক্যানিং থেকে। আমরা ক্যানিং এ গিয়েছিলাম, আজকে মানে পেটের ফটো করাতে নিয়ে গেছিলাম। পেটের ফটো করানো হলো, এই বুকের এক্সরে করা হয়েছে, আর থাইরয়েডের একটা ব্লাড টেস্ট হয়েছে। তো সেগুলো করি এখন এসছি। এখন প্রায় 12:30 বাজে। এবার রান্না বান্না করবো, তাড়াহুড়ো করেই করতে হবে। মিস্ত্রি কাজে আসেনি কিন্তু সে তাড়াহুড়োটা থেকে গেছে। তো প্লিজ সাথে থাকুন। আর সকাল থেকে তিনজনেরই বিশেষ কিছু খাওয়া হয়নি, একটু বিস্কিট খাওয়া হয়েছে। ওর খালি পেটে থাকতে হয়েছিল। 11টার দিকে রিপোর্ট শেষ হয়েছে, তো 11টার দিকে বেরিয়ে জল বিস্কিট খেয়েছি সবাই। এখন তাড়াতাড়ি করে এইগুলো লাগলে কালো হয়ে যাবে, তো রান্না করে নেবো। আর এই সিম গাছের ডোক তো যদি এরকম ভাবে ঘষে যায়, সেখান থেকে এরকম কালো পুড়ে গেলে যেমন হয়। সিম খুঁজে বেড়াচ্ছে, দেখো না। সিম খুঁজে বেড়ালে হবে? এখনো হয় ওই একটাই তো, আর অন্য জায়গায় তাই না? আস্তে আস্তে হবে। এখন চিংড়ি মাছ এনেছে আর একটা 8 ট্যাংরা মাছ এনেছে ছোট, তো ওই কেটে নেবো। চিংড়ি মাছগুলো কাটতে সময় লাগবে একটু। চলো। চলো। জেঠুর গাছে কুল হেভি হয়েছে, জেঠুর গাছে কুল হলুদ হয়েছে, দেখো। দেখেছো কি সুন্দর হলুদ হয়ে গিয়েছে কুল। গোলাপ খাস কুল, তাই তো কুলের কালারটা হেভি। আমের মতো একটা আম পাওয়া যায় এরকম। হ্যাঁ হ্যাঁ, গোলাপ খাস কুল হয়েছে। কুলটা কি যেগুলো বড় কুল পাওয়া যায় সেই কুল না কি বলো তো? ওই ধরনের কিছু হবে হয়তো। হ্যাঁ, বাগান দেখবো। জেঠু ডেকে নিয়ে যাচ্ছে, কি বাগান চাষ করেছে। কি সুন্দর গাঁদা ফুল হয়েছে জেঠুর গো। ফুল গাছ লাগিয়েছেন? সামনের বছর আমাদের বাগান দেখতে যাবে। আচ্ছা, এবছর জেঠুর বাগানটা আমরা দেখে যাই। জেঠুর জায়গাটা বেশ অনেকটা তো, পুকুর আছে, বাড়ি আছে, গাছপালা লাগাতে পারছে। আচ্ছা ঠিক আছে। একটু জায়গা বেশি না হলে কিছু করা যায় না। রাতে মাছ এনে ফ্রিজে রেখেছিল, সকালে যদি কলকাতায় যাওয়া হয় রান্না করতে হতো। তো এখন ডাক্তার রিপোর্ট গুলো করে এসছি, সে রান্না করব বের করেছি, একদম বরফ জমে আছে। বরফ ছাড়ুক ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নি। আর এই মাছটা নিয়ে আসছে, সেই বরফে জমে আছে। এই মাছটাও আজকে নতুন। একা একা ঘুরে বেড়াচ্ছে যে। মাছ কেটে সবজি কেটে রেখে আবার ছুটে এদিকটায় আসলাম। এই যে বালি ফেলেছে মিস্ত্রি, একজন এসেছিল, বালি ফেলে চলে গেছে, আর কাজ করিনি। এবার বালিগুলো বাচ্চারা ছড়িয়ে দিচ্ছিল, তার জন্য আবার এসে বারণ করে গেলাম। ওটা ওইদিকে খানিকটা মুখে করে ছড়িয়েছে। ছোট ছোট বাচ্চারা তো খেলা করে, তো একটু এসে ঘুরে দেখে গেলাম। এবার বিকেলবেলা আসবো, এসে আর একটু ওই নতুন গান্ধীটা আর ওই পিলিয়ারের গোড়াগুলো একটু জল দিয়ে যেতে হবে। আর লম্বা পিলিয়ার যেগুলো ওই রান্নাঘরের জন্য ঢালা আছে, সেগুলোতেও জল দিতে হবে। আর একজন বালি নিয়ে সেই খেলা করছে। না 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 না, চান করে উঠেছো, চান করে উঠেছো।
তুমি এই দেখো আমাদের টাকা এক্ষুনি চান করেছে না ঠান্ডা লাগছিল না তখন করে এটা গাইতেছ তো আমি এখন কিছু গাই দিই না দুপুরবেলা তা তুমি এখন বালি মাছ আমি আবার চান করাবো সব হ্যাঁ বলেছে লাস্টটা হ্যাঁ বলো না ওটা বলছে না ওটা আবার কি চান করবে ঠান্ডার সময় আয়ুষ সেটা কি আমি না আমি চলে ক্যানিং থেকে এসে কষ্ট হচ্ছে তাও মাছ আর সবজিটা কেটে মাছটা ভিজিয়ে রেখেছিলাম বরফ জমে গেছিল দেখাচ্ছিলাম আর সবজিটা কেটে রেখে তারপরে মাছটা কেটেছি কেটে সব ধুয়ে জল সরাতে দিয়ে আর ও বাড়ি থেকে একটু ঘুরে আসলাম বৌদি ফোন করেছিল যে বাচ্চারা বালি ছড়াচ্ছে দুপুরবেলা সব খেলা করছে একটু আয় তা গেলাম গিয়ে ঘুরে আসলাম আজকে তো মিস্ত্রিরা আসেনি দেখলেনি তো এখন রান্নাটা বসিয়ে দেবো 1:25 হয়ে গেছে মাছগুলো লবণ হলুদ মাখাবো আমরা এই মাছটাকে বলি গাগরা ট্যাংরা এখানকার লোক আবার নাকি আয়ুষের বাবা যখন কিনেছে বলেছে সোনা ট্যাংরা না কি বলেছে যারা জানে না তাদের এক একটা নাম বলে দিয়ে দেয় এই হচ্ছে ব্যাপার লবণ আগের দিনে নদীর টাঙায় বগো মাছের আমাকে দেশি বগো মাছ বলে দিয়ে দিল না রাতে আমি দেখিনি তুমি মাছ চেনেন না বলে তোমার দিয়ে দেয় সেই হলুদ গুঁড়ো হুবা হুব বলে দিল না এটা পুকুরের মাছ বাড়িতে এসে কি করে বুঝলি না যে মাছ তুমি দেখালে তখন বুঝলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এধারেও তেল দিয়ে দেবো এধারে চিংড়ি মাছের তরকারিটা বসা 5 ফোড়ন পেঁয়াজ কাঁচা টমেটো তেল দুই কড়াই আলু লবণ হলুদ গুঁড়ো লবণ হলুদ মাখিয়ে নেব লবণ চিংড়ি মাছটা দিয়ে আর ঢাকা দেবো কড়াইশুঁটি এগুলো রাইতে দেবো করে যাও থাকবে কিন্তু খাওয়া হয়েছে তাহলে ঠিক আছে এখানে জলটা দিয়ে রেস্ট নাও রান্না হচ্ছে হ্যাঁ দেরি আছে না আমার মাছ ভাজা হচ্ছে সবজিটা আলগা করে একটু নেড়ে দিচ্ছি আর এই আঁচটা কম জলে এই গ্যাসটা খারাপ হয়েছে গিয়ে রিপেয়ারিং করে আনতে হবে কি হলো ফেটেছে আর ঢাকা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে মাছগুলো ভাজা হয়েছে তুলে নেবো শীতকালে তো এই মাছের প্রচুর তেল হয় খিদে পেয়েছে মনে হচ্ছে রান্না করার আর ইচ্ছা নেই পাঁচফোড়ন ওই তেলেই মাছ তরকারিটা রান্না করে নেবে লবণ হলুদ গুঁড়ো আলুটা আগে ভালোভাবে ভেজে নেবে চড়ি হয়ে গেছে নামিয়ে নিয়েছো চচ্চড়ি হয়ে গেছে কালার তো হেভি হয়েছে গো রসুন কোড়া আদা কোড়া
কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজায় সেদ্ধ হয়ে গেছে একদম। ভাজা হয়েছে, এবার জল দিয়ে দেবো, অল্প জল দেবো। মাথাগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, তারপর মাছগুলো দেব। একটু ঢাকা দিয়ে দেব। তরকারিটা ফুটছে, এবার মাছগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো একদম রাতের মতন, রাতে আর কিচ্ছু হবে না। এখনই খেতে খেতে 3টে বাজবে। এখনো চোখে ঘুম? আয়ুষ অনেক সকালবেলা জেগে গিয়েছিল না, ওই এসে স্নান করেই ঘুমিয়ে পড়েছে। আমরা আর ডাকিনি, আমরা একবার রান্না হয়ে গেলে ডেকেছি। ভালো হয়েছে। পা প্যান্টটা পরলে ভালো হতো, তা খেয়ে নিয়ে পড়ো কোনে। হ্যাঁ, খেয়ে নিয়ে মাঠে যাবো, তখন করবো। খেয়ে নাও, এখন খেয়ে উঠে তো ও বাড়ির দিকে যেতে হবে। চিংড়ি থেকে দুই বাবুর দেখি আজকে একটু আলু দেখে দেবো। ভালো লেগেছে তোটা, আমি একটু নিয়ে নিই। চিংড়ির মতো কিছু নেই কিন্তু। চিংড়ি চাষ কত কঠিন জানো, যে কোনো মুহূর্তে ভাইরাস ধরে নেয়। আরে সামনে সেই চাষ করো, আমি বাড়ির পুকুরের মতো ফেলে রাখবো, থাকবে। তাই থাকবে, ও কখন মরে যাবে তুমি বুঝতে পারবে না। তাই এমনি মাছের মতো থাকে না? না, ওদের ট্রিটমেন্ট আছে। এমনি সচরাচর কোনো পুকুরে হয় না অবশ্য, একটা দুটো ভুল ভবিষ্যৎ থাকে। এই ছোট চিংড়ি হয়। হ্যাঁ, যাওয়ার সময় দেখছিলাম একদম পুরো টাটকা নিয়ে মাছ বসে আছে জ্যান্ত। ও কিন্তু খেয়াল করেছে। তখন দেখে যেটা কোথায় ছিল বলতো? ওই তো যেখানে মামারা বসে ওই যে ওই গলিটাতে। হুম, পিয়ালিতে। ও সেই জ্যান্ত মাছ, বড় বড় রুই কাতলা সব নিয়ে বসেছে, সবে বসেছে। ও খেয়াল করেছে, আমি ওই দিক দিয়ে যাইনি। আমি একটু ভিডিও নিয়েছি, সেই জন্য ও খেয়াল ও, করে। আমি এই দিক দিয়ে টিকিট কাটতে তুমি টিকিট গিয়েছিলাম। কাটতে গিয়েছিলে। চচ্চড়িটা হেভি করেছো তো দুপুরবেলা, খিদে পেটে। বাবুর একটা চিংড়ি দেবো? চিংড়িতে বাবু না বলেছে? না, তরকারিটা হেভি হয়েছে চচ্চড়িটা না আয়ুষ? এতে যদি আরো পালং শাক তুমি একটু দিতে, মিসিং হয়ে গেল। পালং শাক বাড়িতে আনা ছিল না, এই দুপুর এবার আর চাষ করা হয়নি, আর এই কেনাই ভরসা। ছুটে গিয়ে আর দেওয়া হচ্ছে না, না, তাই না? আগের মতো ছুটে গিয়ে দেওয়া হচ্ছে না। হেভি হয়েছে তরকারিটা, পালং শাক দিলে কি মজা ভালো। বাবু কি দেবো? মাছের ঝোলটা। মাছের ঝোল? আচ্ছা, আর পেটি মাছ? নিয়ে নি। আয়ুষকে শুধু মাছ দিয়েছে নাকি? বাবুকে 1 চামচ ঝোল দিয়ে বেশি করে, ঝোল ঝোল খাবে আয়ুষ। হ্যাঁ, হ্যাঁ, খেতে বলেছে ডাক্তার, ঝোল ঝোল। হাত ছাড়ো, হাত ছাড়ো, কাটা হাতি। খাও তো দেখি, খেয়ে না তো পেট ভর্তি করে না। তরকারিটা তো হেভি হবে, দেখেই বুঝতে পারছি। হ্যাঁ, কে কে আগে বলবে, আয়ুষ না আমি? আয়ুষ বলে আমি বলে গালা দিয়ে দিয়েছে, বলে আমি। এসে হয়েছে। হেভি টেস্ট হয়েছে, পেট ভরে ভাত খেয়ে না। আয়ুষের মতো আমার এরকম দেখাতে হবে, আয়ুষ হেভি বলে দিয়ে তো
ওর বাপ আজকে চান করে ডাইরেক্ট সোয়েটার গায়ে দিয়েছে। এগুলি তো বাইরে যেতে হবে, কি পরিস্থিতি ওইদিকে দেখা হচ্ছে না। বিকালে একবার একটু জল দিয়ে দিও। আর আজের একটু জল দেওয়া হয়নি ইটের উপরে, জল দিতে হবে। আর এই তো এখন কটা বাজে, 3টে হয়ে গিয়েছে। আর আছে ঠান্ডা আছে না একটু, হয়ে যাবে টেস্ট তরকারি, তাই না আয়ুষ? বিয়ে বাড়ি রান্না। তোমার তো এখনো খাওয়া হয়নি, তুমি একটু বসে যাও। হ্যাঁ বসবো। চলে এসো, অনেক বেলা হয়েছে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।